আজকে আমরা ক্লাস 9-এর সাতটা পাবলিকেশনের জীবনবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণের অনুশীলনীর প্রশ্নগুলি আলোচনা করব। প্রথমেই এমসিকিউ। প্রশ্ন 1, সব অ্যান্টিবডি। উত্তর হবে অপশান সি, গ্লোবিউলিন। প্রশ্ন 2, নিচে উল্লিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? উত্তর হবে অপশান সি, এইডস। প্রশ্ন 3, টিকাকরণ প্রদান করে? এটা হবে অপশান এ, সক্রিয় অনাক্রম্যতা। প্রশ্ন 4, কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? এটা হবে অপশান বি, পোলিও। প্রশ্ন 5, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? উত্তর হবে অপশান ডি, জেনার। প্রশ্ন 6, অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হলো? এটা হবে অ্যান্সার হবে অপশান সি, সালফাইড। প্রশ্ন 7, সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে? এটা হবে অপশান এ, নিউট্রোফিল দ্বারা। প্রশ্ন 8, কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে? এটা হবে অপশান বি, আইজিজি। প্রশ্ন 9, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়? এটা উত্তর হবে অপশান বি, জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। প্রশ্ন 10, কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? এটা উত্তর হবে অপশান বি, আইজিএম। প্রশ্ন 11, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ? এটা হবে অপশান বি, লোহিত কণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন। এটা কিন্তু উত্তর হবে অপশান বি, 11টা অপশান বি। প্রশ্ন 12, ইমিউনোলজির জনক কে? উত্তর হবে অপশান বি, এডওয়ার্ড জেনার। প্রশ্ন 13, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা রোগ হয় তা হলো মাইকোব্যাকটেরিয়াম। প্রশ্ন 14, ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রম্যতার কোন বৈশিষ্ট্যটিকে ধরা হয়? তবে উত্তর হবে অপশান বি, মেমারি। প্রশ্ন 15, কোলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? এটা হবে অপশান এ, আইজিএ। প্রশ্ন 16, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়? অপশান বি, জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। প্রশ্ন 17, কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়? এই প্রশ্নটা কিন্তু আগেও এসেছে, এটা উত্তর হবে অপশান বি, আইজিএম। প্রশ্ন 18, নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রামিত করে এটি হয় কোনটির দ্বারা? এটার উত্তর কোনোটিই নয় হবে, তার কারণ আমরা জানি নিউমোনিয়া হয় ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়ার দ্বারা। যেহেতু এখানে অপশানটা নেই তাই এটা উত্তর হবে কোনোটিই নয়। প্রশ্ন 19, ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হলো? উত্তর হবে গলা ব্যথা। প্রশ্ন 20, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ? উত্তর হবে অপশান বি, লোহিত কণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন। নাম্বার 21, অ্যান্টিবডি হলো একটি যৌগিক গ্লাইকোপ্রোটিন। এটা হবে অপশান বি। প্রশ্ন 22, হেপাটাইটিস বি এর অপর নাম? উত্তর হবে অপশান বি, সিরাম জন্ডিস। প্রশ্ন 23, ইমিউনোলজির জনক কে? এর উত্তর হবে অপশান বি, এডওয়ার্ড জেনার। প্রশ্ন 24, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা রোগ হয় তা হলো মাইকোব্যাকটেরিয়াম। প্রশ্ন 25, অনাক্রম্যতন্ত্র গঠিত হয় যার দ্বারা? এটা হবে অপশান এ, রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রম্যতা। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্ন 1, কাকে অনাক্রম্যবিদ্যার জনক বলা হয়? এটা হবে এডওয়ার্ড জেনার। প্রশ্ন 2, অ্যান্টিবডি চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে? উত্তর হবে ডাইসালফাইড বন্ধনী দ্বারা। প্রশ্ন 3, অ্যান্টিবডি কত প্রকারের হয়? উত্তর হবে 5 প্রকারের। প্রশ্ন 4,
একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। উত্তর হবে পরাগরেণু। এটা কিন্তু একটা প্রাকৃতিক অ্যান্টিজেন। প্রশ্ন 5, ডিপথেরিয়া রোগের রোগ জীবাণুর নাম কি? উত্তর হবে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। প্রশ্ন 6, যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম কি? উত্তর হবে বিসিজি। প্রশ্ন 7, এইডসের পুরো নাম কি? এইডসের পুরো নাম হবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এখানে তোমরা এইডসের পুরো নামটা দেখতে পাচ্ছ, ইংরেজিতে লেখা আছে। প্রশ্ন 8, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি? উত্তর হবে স্ত্রী এডিস মশা। প্রশ্ন 9, কোন তন্ত্র মানুষের রোগাক্রমণকে প্রতিহত করে? উত্তর হবে ইমিউন তন্ত্র বা অনাক্রম্যতন্ত্র। প্রশ্ন 10, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলে? উত্তর হবে অনাক্রম্যতা বা ইমিউনিটি। প্রশ্ন 11, অ্যান্টিজেন কত প্রকার ও কী কী? উত্তর হবে অ্যান্টিজেন দু প্রকার, একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন এবং আরেকটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। প্রশ্ন 12, এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। উত্তর হবে পরাগরেণু। প্রশ্ন 13, এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। উত্তর হবে ফোর্সম্যান। প্রশ্ন 14, অ্যান্টিবডি কত রকমের? উত্তর হবে 5 রকমের। প্রশ্ন 15, অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইড চেন থাকে? উত্তর হবে 4টি। প্রশ্ন 16, অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতকগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে? উত্তর হবে 400 এর বেশি। প্রশ্ন 17, চেনের প্রতিটি অর্ধাংশ কি দিয়ে যুক্ত থাকে? উত্তর হবে এস বন্ধনী। প্রশ্ন 18, উভয় চেনের অগ্রভাগের অংশকে কি বলে? উত্তর হবে ভি অঞ্চল। প্রশ্ন 19, ইমিউন রেসপন্স কত রকমের? উত্তর হবে 2 রকমের। প্রশ্ন 20, ডিপিটি এর পুরো নাম কি? উত্তর হবে ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। প্রশ্ন 21, বিসিজি এর পুরো নাম কি? উত্তর হবে বিসিজি এর পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। প্রশ্ন 22, ওপিভি এর পুরো নাম কি? এটা উত্তর হবে ওরাল পোলিও ভ্যাকসিন। প্রশ্ন 23, এমএমআর এর পুরো নাম কি? মিজেলস, মাম্পস, রুবেলা। 24, টিটি এর পুরো নাম কি? উত্তর হবে টিটেনাস টক্সাইড। প্রশ্ন 25, দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কি? উত্তর লিখবে আমাশয় এবং ম্যালেরিয়া। প্রশ্ন 26, নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি? তবে ডিপ্লোকক্কাস নিউমোনি। প্রশ্ন 27, লকজ কোন রোগের অপর নাম? উত্তর হবে টিটেনাস। এই রোগের জীবাণুর নাম কি? উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। প্রশ্ন 28, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কোন রোগের জীবাণু? উত্তর হবে যক্ষ্মা। প্রশ্ন 29, দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? উত্তর হবে নিউমোনিয়া এবং টিটেনাস। প্রশ্ন 30, হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি? তবে এইচবিভি অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস। দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি? উত্তর হবে ম্যালেরিয়া এবং কালাজ্বর। প্রশ্ন 32, অনাক্রম্যতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও। উত্তর হবে লাইসোজাইম। প্রশ্ন 33, ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়? উত্তর হবে বিটাডিন। প্রশ্ন 34, এইচআইভি এর পুরো নাম কি? তোমরা এইচআইভি এর পুরো নামটা পেয়ে যাবে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। প্রশ্ন 35, দুটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম কি? এটার উত্তর এবং 31 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, আদ্যপ্রাণী এবং পরজীবী একই। উত্তর হবে ম্যালেরিয়া এবং কালাজ্বর। প্রশ্ন 36, দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি? উত্তর হবে এইচআইভি এবং হেপাটাইটিস বি। প্রশ্ন 37, কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে? উত্তর হবে এইচবিভি ভ্যাকসিন। প্রশ্ন 38, কোষভিত্তিক অনাক্রম্যতায় কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়? উত্তর হবে টি লিম্ফোসাইট। প্রশ্ন 39, রসভিত্তিক অনাক্রম্যতায় কোন প্রকার লিম্ফোসাইট কার্যকারী হয়? উত্তর হবে বি লিম্ফোসাইট। প্রশ্ন 40, প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে? উত্তর হবে গামা গ্লোবিউলিন। প্রশ্ন 41, প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার
করেন? উত্তর হবে বিজ্ঞানী জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। প্রশ্ন 42, পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম করো। উত্তর হবে রিকেট এবং রক্তাল্পতা। প্রশ্ন 43, ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কি? উত্তর হবে ইকোলাই। প্রশ্ন 44, ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম কি? উত্তর হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরপরে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, পলিস্যাকারাইড এক প্রকারের অ্যান্টিজেন। প্রশ্ন 2, ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের প্রোটিন। প্রশ্ন 3, রক্তের মনোসাইট এক প্রকারের শ্বেত রক্ত সেল হবে এটা উত্তর। প্রশ্ন 4, অ্যান্টিবডি দেখতে ওয়াই এর মতো। প্রশ্ন 5, অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো? উত্তর হবে পলিপেপটাইড। প্রশ্ন 6, টিটেনাস রোগের জীবাণুর নাম? এটা উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। প্রশ্ন 7, এইচআইভি হলো ড্যাশ রোগের ভাইরাস? উত্তর হবে এইডস রোগের। প্রশ্ন 8, ওআরএস পান করতে হয় ড্যাশ রোগে? উত্তর হবে ডায়রিয়া। প্রশ্ন 9, অ্যান্টিজেন অনাক্রম্যতন্ত্রকে ড্যাশ করে? উত্তর হবে উদ্দীপিত করে। প্রশ্ন 10, ফুলের রেণু হলো এক প্রকার? উত্তর হবে অ্যান্টিজেন। প্রশ্ন 11, অ্যান্টিবডিতে ড্যাশ ভারী শৃঙ্খল ও ড্যাশ হালকা শৃঙ্খল থাকে? উত্তর হবে দুটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল থাকে। প্রশ্ন 12, অ্যান্টিবডি সাধারণত ড্যাশ জাতীয় প্রোটিন? উত্তর হবে গ্লাইকোপ্রোটিন। প্রশ্ন 13, ড্যাশ সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন? উত্তর হবে লুই পাস্তুর। প্রশ্ন 14, গুদামজাত শস্য বিনষ্টকারী পতঙ্গদের দমনে ড্যাশ নামক প্রোটোজোয়া ব্যবহার করা হয়? উত্তর হবে নোসেমা লোকস্টে। নোসেমা লোকস্টে। দন্তের দন্তের শয়কার ময়াকার, লয়কার কয়াকার, মধ্যেন শয়টয় একার, নোসেমা লোকাস্টে। প্রশ্ন 15, বিন জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে? উত্তর হবে রাইজোবিয়াম। প্রশ্ন 16, মটর গাছের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো? উত্তর হবে রাইজোবিয়াম। প্রশ্ন 17, ডেঙ্গু রোগের অপর নাম হবে হাড় ভাঙা জ্বর। প্রশ্ন 18, অনাক্রম্যবিদ্যার জনক হলেন ডক্টর জেনার। প্রশ্ন 19, ভ্যাকসিন প্রয়োগে ড্যাশ রোগটি পৃথিবীর থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে? উত্তর হবে গুটি বসন্ত। প্রশ্ন 20, অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না? উত্তর হবে মাইকোরাইজা। প্রশ্ন 21, মাইকোরাইজার ড্যাশ মাটি দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে? উত্তর হবে অনুসূত্র। প্রশ্ন 22, নষ্টক হলো একটি ড্যাশ সায়ানোব্যাকটেরিয়া? উত্তর হবে স্বাধীনজীবী। প্রশ্ন 23, মাইকোরাইজা বোধ বা ড্যাশ সৃষ্টি করে? উত্তর হবে হিউমাস। প্রশ্ন 24, ড্যাশ নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে? উত্তর হবে মাইকোরাইজা। এরপরে সত্য মিথ্যা। একটা হচ্ছে ম্যালেরিয়া রোগের প্যাথোজেনের নাম ডিপ্লোকক্কাস, এটা মিথ্যা। প্রশ্ন 2, তড়িৎশক্তি এক প্রকার ভৌত এজেন্ট, এটা সত্য। প্রশ্ন 3, ভিটামিন B12 উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এটাও সত্য। প্রশ্ন 4, নষ্টক স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া, এটাও সত্য। প্রশ্ন 5, লুই পাস্তুর জলবসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, এটা মিথ্যা। লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন জলাতঙ্ক রোগের টিকা। প্রশ্ন 6, অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না, এটা ভুল। প্রশ্ন 7, নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটোসিসে অংশ নেয়, এটা সত্য। প্রশ্ন 8, IgA অ্যান্টিবডিকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে, এটা মিথ্যা। আমরা জানি IgG-কে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে, তাহলে প্রশ্ন 8 হলো মিথ্যা। প্রশ্ন 9, অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন B12 সংশ্লেষ করে, উত্তর এটা সত্য। প্রশ্ন 10, দেহে বিজাতীয় বস্তু প্রবেশ করলে ম্যাক্রোফাজ তাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাৎ করে, এটা সত্য। প্রশ্ন 11, এডিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায়, এটা মিথ্যা। প্রশ্ন 12, অ্যাজোলা এক ধরনের নীলাভ সবুজ শৈবাল, এটা মিথ্যা। প্রশ্ন 13, সজীব ছত্রাক এবং শৈবালের সহাবস্থানকে মাইকোরাইজা বলে, এটাও মিথ্যা। প্রশ্ন 14, বোতলের জলের স্বচ্ছতা বজায় রাখতে পেকটিনেজ মেশানো হয়, এটা সত্য। প্রশ্ন 15, বেকারি শিল্পে মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয়, এটাও সত্য। প্রশ্ন 16, ব্যাসিলাস পলিমিক্সা একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এটাও সত্য। এর পরের প্রশ্নগুলি দেখো কিভাবে করতে হবে। প্রশ্ন 1, রস নির্ভর অনাক্রম্যতা বি কোষ, তাহলে কোষ নির্ভর অনাক্রম্যতা কী হবে? উত্তর হবে টি কোষ। প্রশ্ন 2,
লুই পাস্তুর জলাতঙ্ক রোগ, তাহলে এডওয়ার্ড জেনার কী হবে? এডওয়ার্ড জেনার হবে গুটি বসন্ত। প্রশ্ন 3, এইডস HIV, তাহলে ডেঙ্গু কী হবে? উত্তর হবে ফ্ল্যাভি ভাইরাস। প্রশ্ন 4, পোলিও OPV, তাহলে যক্ষ্মা কী হবে? BCG। নেক্সট, বিসদৃষ্টি বেছে লেখো, তাহলে কোনটি আলাদা সেটা খুঁজে বার করতে হবে। এখানে দেখো প্রথমে রয়েছে IgG, IgD, IgM এবং IgE, এটা উত্তর হবে IgM। প্রশ্ন 2, টিটেনাস, যক্ষা, ডেঙ্গু, নিউমোনিয়া, উত্তর হবে ডেঙ্গু। প্রশ্ন 3, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া, টিটেনাস, এখানে উত্তর হবে ম্যালেরিয়া। প্রশ্ন 4, ডেঙ্গু, হেপাটাইটিস A, যক্ষা, হেপাটাইটিস B, উত্তর হবে যক্ষা। প্রশ্ন 5, ডেঙ্গু, হেপাটাইটিস, ম্যালেরিয়া, এইডস, এটা উত্তর হবে ম্যালেরিয়া। প্রশ্ন 6, বুলেটাস এডুহিস, ল্যাকারিয়া ল্যাকাটা, অ্যামানিটা মুস্কারিয়া এবং শেষে হচ্ছে গ্লোমাস, এটা উত্তর হবে গ্লোমাস। প্রশ্ন 7, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন, ক্লস্ট্রিডিয়াম, টেরামাইসিন, উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম। নেক্সট হচ্ছে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। এখানে আছে দেখো অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস পলিমিক্সা এবং মুক্তজীবী ব্যাকটেরিয়া, তাহলে আগের যে কটা নাম সবাই কিন্তু মুক্তজীবী ব্যাকটেরিয়া, তাই উত্তরটা হবে মুক্তজীবী ব্যাকটেরিয়া। প্রশ্ন 2, ব্যাসিলাস ক্যালমেট, গুয়েরিন, BCG, উত্তর হবে BCG। প্রশ্ন 3, ডিপথেরিয়া পার্টুসিস, টিটেনাস, DPT, উত্তর হবে DPT। প্রশ্ন 4, এইডস, ডায়রিয়া, নিউমোনিয়া, ওজন হ্রাস, তাহলে এইডস, ডায়রিয়া, নিউমোনিয়ার তিনটেরই বৈশিষ্ট্য হচ্ছে ওজন হ্রাস, তাহলে উত্তর হবে ওজন হ্রাস। এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, আমি এখানে বাঁ দিকেরটা ডান দিকের কোনটা হবে সেটা আমি নাম ABCD লিখে দিয়েছি। তিনটে ছকে কিন্তু আমি করে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে এটা দেখে নেবে। 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি পার্ট 2 ভিডিওতে নিয়ে আসব। তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।